have any idea about ETF? What does ETF stand for? How does ETF differ from share or mutual fund? How is ETF related to mutual fund and share? To know all the answers of these questions, you must have to watch the video till the end. But before going into the analysis of all these questions, I am going to introduce myself. Hi, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Shikdar. Today's subject is economy and today's topic is ETF. The full form of ETF or ETF stands for Exchange Traded Fund. ধরো তুমি শেয়ারে টাকা খাটাচ্ছ, কোনো কোম্পানির শেয়ার কিনতে পুরো টাকা ঢেলে দিলে, এবারে সেই কোম্পানি লাটে উঠল বা লোকসান হলো, তাহলে তো তোমার টাকাও জলে গেল। কাজেই এটি না করে যদি একাধিক কোম্পানির শেয়ার মিলে একটি বাস্কেট তৈরি করা যায়, যার মধ্যে বিনিয়োগ করলেই সেই সমস্ত কোম্পানির শেয়ার মিলিয়ে মিশিয়ে বিনিয়োগ করা যাবে, এমনটি হলে আরও ভালো হতো নিশ্চয়ই, কারণ এতে রিস্ক কম হতো। এখানেই আসে মিউচুয়াল ফান্ডের ফান্ডা এবং ইটিএফ হলো সেই মিউচুয়াল ফান্ডের পরিবারেরই বা মিউচুয়াল ফান্ডের ফ্যামিলিরই একজন মেম্বার বা সদস্য। ধরো ভারত সরকার তার পাবলিক সেক্টর আন্ডারটেকিংসগুলির বা পিএসইউ এর বিলগ্নীকরণ করতে চায়। টুকরো টুকরো করে সেই কোম্পানিগুলির শেয়ার বাজারে না বেচে ইটিএফের মাধ্যমে যদি তারা বেচে, তাহলে সেটা অনেক সুবিধা হয়। আমরা জানি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সের অর্থাৎ বড় বড় রাঘব বোয়ালেরা অথবা বড় বড় নামি দামি কোম্পানির মালিকেরা, ধনী ব্যক্তিরা শেয়ার বাজারে যে কোটি কোটি টাকা খাটায়, এরা নিজেদের মধ্যে শেয়ার আদান প্রদানের জন্য একটা বাস্কেট তৈরি করলো। এবার এই বাস্কেট মানে তো দামের হেরফের মাপার জন্য একটি ইন্ডেক্স বা সূচক তৈরি করতে হবে, তাই নয় কি? সেন্সেক্স বা নিফটি এর মতন। এর ওঠানামা দেশে বিনিয়োগকারী টাকা ঢালবেন এবং ইটিএফের অর্থাৎ এক্সচেঞ্জ কথাটির অর্থই হলো বিনিময়। মিউচুয়াল ফান্ডের মতন দিনের শেষে এর কোনো নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি থাকে না। একেবারে তাৎক্ষণিক বা রিয়েল টাইম ডিপোজিট বা রিয়েল টাইম বেসিসে দরদাম হাঁকা হয়। তাহলে এক্ষেত্রে একেবারে তাৎক্ষণিক বা রিয়েল টাইম বেসিসে দরদাম করা হবে, অর্থাৎ এর মধ্যে শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এই উভয়েরই বৈশিষ্ট্য রয়েছে। তাহলে ইটিএফে আমি বিনিয়োগ কেন করব বা একজন ব্যক্তি ইটিএফে কেন ইনভেস্ট করবেন? কারণ অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতন এখানে ফান্ড ম্যানেজারেরা নিজের কোম্পানি ঠিক করে একটি বাস্কেট তৈরি করেন না। তাছাড়া এখানে ব্রোকারেজ বাবদ বা দালালির জন্য খরচ আর কম এবং রিস্ক দেখে এখানেই বিনিয়োগ করার কথা ভাবেন, কারণ এক্ষেত্রে দালালি বাবদ খরচ কম এবং রিস্কও কম। সেক্ষেত্রে এখানে বিনিয়োগ করার কথা কিন্তু সাধারণ জনগণেরা ভেবে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, কয়েক বছর আগে ভারতী 22 বা ভারতী 22 বলে একটি ইটিএফ বাজারে আসে,
যা 22টি সরকারি এবং কয়েকটি বেসরকারি কোম্পানি নিয়ে তৈরি করা একটি বাস্কেট বা ঝুড়ি। বর্তমানে সোনার দামের হেরফের বেশি হওয়ার জন্য গোল্ড ইটিএফের লেনদেনও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো এটাই হলো আমাদের এক্সচেঞ্জ ট্রেড ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফের একটা কমপ্লিট অ্যানালিসিস তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.